আমি আপনার কোলদারা হইয়া আমি আপনারে নিয়ে গেছি। আল্লাহ কয় কেরে কোলদারা, বড় অপমান করতেছে, তুই কি করিস? বিয়ার অনুষ্ঠানে বর আর কোলদারা বোঝেন না? বর বেশি জানে না, কোলদারা বেশি জানে। কোলদারা শরম কম, বর তো খালি সবসময় ঘুমটা, সবসময় ঘুমটা, একটা হাত রুমাল দিছে মুখ দেখছে, কথা কয় না, কথা কয় না। তো এখন পেটও তো খিদে বুঝলেন, বর খালি ফটকালি, আর কোলদারা কি খাস না, খাস না। ওই যে জানলাতে দেখ তোর খালা শরী দেখতেছে, ওই যে চাই শরী দেখতেছে, ওই যে তোর চাচা শ্বশুর খাওয়া হয়ে আছে, এই জেলা সব মামা শ্বশুরে, খাস না। ওরা কিন্তু তোর দেখতেছে, তুই গরুর মতন খালি কবি আমাকে রে জামাই ভালো লয় রে, খাওয়া জামাই, আজকে তুই কম খা, আমরাই খাই, আমরা খাই, কারণ আমাকে আজকে শেষ খাওয়া। ওই কাউয়ার মতন, ধরে কোন কার মতন? বর্তমান সাবেক প্রধানমন্ত্রী একটা আসলো না, কাউয়া, ময়না পাখি খাঁচাত বন্দি, আর কাউয়া গুলা খালি কা কা মরছে, মাজার বল নাই, টেজো দুটা দুই হাত দেখাইছে আর বলছে খেলা কথায় কর পারিস না রে কাউয়া, খেলবার গেলে মাজার বল থাকা লাগবে, ধরে কোন কথা কর না কেন? উকিল আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। আমাদের নেতা মানে আবু জেহেল, যাইতে বেশি ফেসাল পারিস না, সজাই সমস্ত সামসারা চলে গেছে। বড় নেতা কথা বললে তার কথার উপর কথা নাই। 3 লক্ষর জায়গাত বড় নেতা 30 লাখ কছে। ইতিহাস হয়ে গেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসলে কিন্তু 30 লাখ না, হওয়ার কথা ছিল 3 লাখ। জোরে বলেন কয় লাখ? 3 লাখ। তো ফট করে এক চামচা কথা, না 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 30 লাখ। তুই কুটি আসলো রে, তুই পাকিস্তানের স্বেচ্ছায় কারাবরণ করে, যুদ্ধের সময় কি আরামে ঘুম পারলো ভাই, বেটিগুলা সব থাকলো ভারত, আর যুদ্ধ করলো আমাকে বগুড়ার সোল। জোরে কোন কথা কর না কেন, কথা কর না কেন? কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিল। মতিউর একটা বই লিখছে, আমার ফাঁসি হবে, বই পড়ে দেখবেন, কি মজাই মারছে ভাই। আশাকারী গলাত মালা দেয়, কাম করলো কে আর মালা পেলো কে? এই জন্যে আমি নিজের চোখে দেখছি ভাই, পকেট ভরা টাকা নিজের চোখে দেখছি। 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে, ওর সামনে মসজিদের মগ গেছে, মসজিদের মগ 500, 200, 100, 10 টাকা নাই, মানে 10 টাকা নাই, পকেট ভরা টাকা তুই 10 টাকা নেই, ঠেলা মারছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এর কান্দর থেকে কি করবো, এর কান্দর থেকে করবো কি? পকেট ভরার টাকা থুয়ে যাই তোমার দান বাক্স ঠেলা মারি কি? আল্লাহ বলতেছে, ওই দান বাক্স ঠেলা মারিনি রে, ওই জান্নাত ঠেলা মারছে। জান্নাতি ঠেলা নয়, তার নামের পিছনে আমি আল্লাহ সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাসূল বললেন তুমি একলাই শুনবা। কিছুক্ষণ পরে চারদিক থেকে যে কয়টা সাহাবী সবাই নবীকে ঘিরে ধরে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, মেহেরবানি করে একটু আমাদের বলেন। রাসূল বললেন শুধু ফরজের কথা। রাসূল বললেন প্রথম 2, প্রথম কি, এরপরে 4, 4, 3, 4। সাহেবেরা কয় কে 2, কি? আল্লাহ রাসূল বললেন ফজরের ফরজ হলো 2 রাকাত। ফজরের ফরজ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে যে নামাজ দিছে, এটা কি সুন্নত দিছে? খালি ফরজ দিছে। জোরে করে কি দিছে? তাহলে ফজরের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত?
মাশাআল্লাহ, কর পারছেন পারে। আমার এলাকার কিছু পীর আছে বুঝলেন, বছরে টাকা নিবার আসে। আচ্ছা নিচে তুই না পড়িস, তোর হুজুর আপনি কি খন না সই না, মানে এ ফজর পড়ছো? পড়ছি হুজুর। কয় রাকাত পড়ছো? 6। নিঃশ্বাস খাই খেয়ে ফজর 6। এই সত্যি করে ক, তুই কয় রাকাত পড়ছো ক? তো কয় হুজুর আমার 2 রাকাত কমে গেছে হুজুর, 8 রাকাত। আবার সেই তাড়া মারে কয় 10 রাকাত। বউ সাইড থেকে বলতেছে, পাগলা নামাজ তো পড়িস না, ঘুম পারিস, আর সালাত নাম শোনার পরে তুই লেপের মধ্যে ঢুকিস, জানলার ফাঁকতে দেখাচ্ছে। তখন স্বামী বলতেছে 10 কষি, তাই হুজুর যে গরম, 4 রাকাত কয় পিটন খামো। নামাজই পড়ে না, ওর রাকাতের খবর কেমনে জানবি? আজকে দেখবেন 2-1 জন কিন্তু তালে তালে মারছে, দরকার কথা ঠিক না, তালে তালে মারছে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, মাগরিবও পড়েনি, এসবও পড়েনি, মাশাআল্লাহ, চাটাইয়ের উপর বসে গেছে। অনেক আল্লাহর বান্দা থাকতে পারে। আজকে নামাজের রস শোনার পরে আমরা নিয়ত করব, হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যদি মরা লাগে নামাজ নিয়ে মরবো। জোরে কোন কথা ঠিক? আমার ফারুক বললেন, নবী গো, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 10 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 2 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 15 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 3 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 20 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 4 রাকাত করে। কিন্তু আল্লাহ তাআলা 10ও দিল না, 15ও দিল না, 20ও দিল না। আল্লাহ 17 রাকাত নামাজ কেমনি দেয়? মিল নাই। ধরে কান কি নাই? মিল নাই। করে 2, 4, 4, 3, আবার 4। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কেমনে দেয় এটা যদি শুনবার চাও তাহলে সাইদ হয়ে বসো। আগে শোনা লাগবে তো, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। বসো। সব সাহাবীকে সাইদ হয়ে বসে গেছে বুঝলেন। নবী আমার ফজর থেকে শুরু করবেন। ফজরের 2 রাকাত আল্লাহ কেমনে দিল? নবী যখন ফজরের 2 রাকাত কেমনে পাইলেন, পড়লে কত সওয়াব, এই কথা যখনই বলতে যাবেন ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী কেবল শুরু করবেন, এমন সময় আবু জেহেল কি নিয়ে হাজির? আবু জেহেলের গ্রুপ আছে না নাই? এজোর এখন আছে না নাই? আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী সাহাবীদেরকে নামাজের ওয়াজ কেবল শুরু করবে, ইতিমধ্যে আবু সুফিয়ান আবু জেহেলের গ্রুপের উকিল, ওই কাউয়ার মতন। ধরে কোন কার মতন? বর্তমান সাবেক প্রধানমন্ত্রী একটা আসলো না, কাউয়া। ময়না পাখি খাঁচাত বন্দি, আর কাউয়া গুলা খালি কা কা মরছে, মাজার বল নাই, টেজো দুটা 2 হাত দেখাই স্যার বলছে খেলা কথায় কর হারিস না রে কাউয়া, খেলবার গেলে মাজার বল থাকা লাগবে। ধরে কোন কথা কর না কেন? উকিল আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, আমাদের নেতা 2বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। আমাদের নেতা মানে আবু জেহেল, যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইছা আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে। এই কথা বলে আবু সুফিয়ান চুপ। আবু জেহেল বলতেছে, আরো কি কম? বল, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? সত্যি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকে আর 2 রাকাত নামাজ পড়ায় থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বললি আমরা এখান থেকে চলে যাব। আবু বকর নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আবু জেহেল আবু সুফিয়ানের মাধ্যমে যেই প্রশ্ন করতেছে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, আপনি কি বলতে পারবেন? রাসূল বলে, আমি খালি নামাজ পড়াছি, আমি তো দরজা জানলা গুনিনি। আপনাকে মসজিদে অনেকে নামাজ পড়ে না, নামাজ পড়ার পরে ধর আপনি বলেন, ভাই তুই কি সত্যি নামাজ পড়ছো? তুই পড়ছি সামনে কাতারে, কার বিশ্বাস হয় না। এই বিশ্বাস কেমনে হবে? তুই বলতো মসজিদে ফ্যান কয়টা? আচ্ছা, আপনারা কি মসজিদে ফ্যান গুনবার যান? এইগুলো অবান্তর প্রশ্ন।
নবী গেছে, নবীকে নিজে গেছে, আল্লাহ লিয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ায় এলিছে, আর নবী প্রশ্ন করতেছে দরজা আল্লাহ কবার কর। নবী যখন ছোট বাচ্চার মতন কাঁদতেছে, আবু বকর বলে হুজুর সকালবেলা আপনাকে পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে চূড়ান্ত অপমান করতে পারে। এমন সময় জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে। এখন একবারে সবাই জোরে বলা লাগবে, সমস্ত ক্ষমতার মালিককে। জিবরাইল বলে হুজুর আমি আপনার কোলদারা হইয়া আমি আপনারে নিয়ে গেছি। আল্লাহ কয় কে রে কোলদারা? বড় অপমান করতেছে, তুই কি করিস? বিয়ের অনুষ্ঠানে বর আর কোলদারা বোঝেন না? বর বেশি জানে না, কোলদারা বেশি জানে। কোলদারা শরম কম, বর তো খালি সবসময় ঘুমটা, সবসময় ঘুমটা, একটা হাত রুমাল দিছে মুখ দেখতে, কথা কয় না, কথা কয় না। তো এখন পেটও তো খিদে বুঝলেন, বর খালি ফটকালি, আর কোলদারা কি খাস না, খাস না। ওই যে জানলাতে দেখ তোর খালা শরীর দেখতেছে, ওই যে চারি শরীর দেখতেছে, ওই যে তোর চাচা শ্বশুর খাড়া হয়ে আছে, এই জেলা সব মামা শ্বশুরে খাস না। ওরা কিন্তু তোর দেখতেছে, তুই গরুর মতন খালি কবি আমাকে রে জামাই ভালো লয় রে, খাওয়া জামাই আজকে তুই কম খা, আমরাই খাই, আমরা খাই, কারণ আমাকে আজকে শেষ খাওয়া। আল্লাহ বলেছে মুসলমান তোমরা হলে দুনিয়াতে বরের জাত। খাবার বসে ক্ষুদাকে 3 ভাগ করবা, 1 ভাগ খাবা, 1 ভাগ পানি পান করবা, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবা। যতই গামলা গামলা খাবার থাক, খাইও না, কম করে খাও। বর পরদিন থেকে তোর খাওয়া শুরু হবি, ইলে একটাও খাওয়ার চান্স পাবি না। জোরে কোন কথা ঠিক কি না? পরদিন মানে কি? পরদিন মানে বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জোরে আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বর আর আমি কোলদারা। হুজুর বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা নিয়ে আপনাকে প্রশ্ন করেছে, আপনি ওগুলো খেয়াল না করলে কি হবে? আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে দিলাম। গুনে গুনে আপনি কয়ে দেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বলতেছে, এই কয়টা জানলা, এই কয়টা দরজা। আবু সুফিয়ান বলতেছে সব বাড়ি যায়, আবু জেহেল বলতে সব বাড়ি যায়। আবু সুফিয়ান বলে না, অপমান করার কথা, খামা খা, মানে এমন করে দিছে। ওই শালা তো নামাজ পড়ে যায়নি, বাইতুল মুকাদ্দাস থেকে আবু জেহেল নামাজ পড়ে গেছে, তাই ওই দরজা জানলা ঘুমবার গেছিল, একে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। তো চ বলতেছে চ যাই। আবু সুফিয়ান বলে নেতা অপমান করার কথা। আবু জেহেল বলতেছে বেশি ফেসাল পারিস না, চ যাই। সমস্ত সামসারা চলে গেছে, বড় নেতা কথা বললে তার কথার উপর কথা নাই। 3 লক্ষর জায়গাত বড় নেতা 30 লাখ কছে। ইতিহাস হয়ে গেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসলে কিন্তু 30 লাখ না, হওয়ার কথা ছিল 3 লাখ। জোরে বলেন কয় লাখ? 3 লাখ। তো ফট করে এক চামচা কথা, না 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 30 লাখ। তুই কুটি আসলো রে, তুই পাকিস্তানের স্বেচ্ছায় কারাবরণ করে যুদ্ধের সময় কি আরামে ঘুম পারলো ভাই। বেটিগুলা সব থাকলো ভারত, আর যুদ্ধ করলো আমাকে বগুড়ার সোল। জোরে কোন কথা কর না কেন, কথা কর না কেন? কালুর ঘর থেকে স্বাধীনতার ঘোষণা দিল। মতিউর একটা বই লিখছে, আমার ফাঁসি হবে, বই পড়ে দেখবেন।
কি মজাই মারছে ভাই। আশা করি গলাত মালা দেয়, কাম করলো কে আর মালা পেল কে? এই জন্যে বগুড়ার সন্তানকে সবাই বলে শহীদ জিয়া। আরাফার ময়দানে গিয়া শহীদ জিয়ার লাগানো গাছ, নিমের গাছের ছায়ায় প্রত্যেকটা হাজি এবং মসজিদে, ওখানকে আরাফার যে মসজিদে, সেখানে দোয়া হয় আল্লাহ এই আমাদের বগুড়ার সন্তান শহীদ জিয়ার নামে, এখনো হয়। ধরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছেন? কথা প্রসঙ্গে আইলো দিকে আপনাদের শুনাইলাম। ইতিহাস আমাদের যুবকদের জানতে হবে, ভুল ইতিহাস শিখালে হবে না, আসল ইতিহাস জানার দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? কি বলতেছিলাম? সবাই চলে গেছে চামচারা, কিন্তু আবু সুফিয়ান বলে চলো যাই। মানে কি চলো যাই? এত পেঁচার বাড়ি ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে দুইজন উঠে দরজা ভালো করে লাগা। আবু সুফিয়ান বলে কি করবেন যে দরজা, আরে ফাঁক ফুঁক দিয়ে শুনতে পারে, লাগা দরজা জানলা লাগায়া। আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান, ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলেন আল্লাহর নবী। আবু জেহেল দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান, আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। তা আবু সুফিয়ান বলতেছে এই কথা ঘরের মধ্যে না কইয়া বাইরে যায় কহ। আবু জেহেল কয় কেড়ে পাগলা, বাইরে যদি কই তা আমার নেতাগিরি থাকবে। নেতাগিরি রক্ষা করার জন্য ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। জোরেগণ কত ঠিক কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলতেছে রে সাহাবীরা, ফজরে 2 রাকাত নামাজ পড়লে কত সওয়াব হবে? আমি প্রশ্ন করলাম, মাবুদ আরামের ঘুম বাদ দিয়ে আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পরে আমার যে উম্মতেরা ফজরের নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করবে, আপনি কত খুশি হবেন যদি মেহেরবানি করে একটু বলেন। আল্লাহ বলে হাবিব রে, নামাজের মালিক আপনি না, নামাজের মালিক হলাম আমি আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রে ফজরের কথা বলতে ওই 4টা না কয়টা উঠলো রে? আরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে ভারী নামাজ হলো এই ফজরের নামাজ। আপনাদের কাছে কি মনে হয়? ভারী মনে হয় না? আরে যতই পড়েন তারপরেও শীতের কালে ল্যাপত ছেড়ে বার হতে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস একটু ইয়া করে। এ পাগলা চোখ বন্ধ কর, এখনো আধ ঘন্টা টাইম আছে। যেই বন্ধ করছেন ওই এমন টিপা শুরু করছে, নামাজের শেষ চেতন। অনেক মুসল্লি আফসোস করে ভাই রে, চেতন পাচ্ছিলাম ভাই। আবার আল্লাহ বললেন হাবিব আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পরে ল্যাপকে লাত্তি মারবি। ল্যাপক লাত্তি, কিসের শীত কিসের পানি? ল্যাপরে রাত্রি বাইরাম ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদ রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ তোমার যুবক বান্দা যে সময় আরামের ঘুম দেবে সে সময় আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার সাথে সাথে ঘুমকে লাত্তি দিয়ে ল্যাপকে ফেলে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে তোমার মসজিদে যায়। এই বান্দার সময়, এই বান্দার সম্বন্ধে তোমার রেজাল্ট কি? আল্লাহ বলতে ফেরেশতা সাক্ষী থাকো, এরা শুধু মসজিদে যাচ্ছে না, মনে হয় এরা বদরের যুদ্ধে ডাক পেয়েছে। হুজুর আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিছিলাম। আজকে উম্মতি মুহাম্মাদের জন্য আদমের ওই 2 রাকাত নামাজ আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত নামাজ যখন জামাতে মসজিদ আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ
ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়লে আদম নবীর সমান সওয়াব জীবন যাবে হুজুর। ফজরের নামাজ কোনোদিন বাদ পড়বি না। সুবহানাল্লাহ। আপনারা কি করছেন? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। জোরে বলেন, নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই জোরে বলবেন ভাই, আল্লাহু আল্লাহু তুমি জানলি জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এখন জোহরে 4 রাকাত নামাজ পড়লে, আসরের 4 রাকাত নামাজ পড়লে, মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে, এশার 4 রাকাত নামাজ পড়লে কত সওয়াব। আপনাকে শুনবার চান? কারা কারা শুনবেন? 2 হাত তোলা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, হাত নামান। এই কমিটির মধ্যে একটু ফুসফুসি হচ্ছে কমিটি, কারণ একটা বক্তাও একটা টাকাও আপনাদের কাছ থেকে তোলেনি। তেরকে মধ্যে একটু উসখুস করতেছে, আপনারা ভালো মতো শুনতেছেন কিন্তু এরা শুনতে পারতেছে না। এরা কয় কী যে হবি, ওই দিক থেকে 2 ছড়া উঠলো, ওটি থেকে আমি শোনেন এই নামাজের ওয়াজ শুনতে যারা উঠতেছে ওর কাছে গামছা নিয়ে দেওয়া লাভ নেই, কারণ টাকা থাকলেও এই সানারা দিবি না, বড় কথা দিবি না। আমি নিজের চোখে দেখছি ভাই, পকেট ভরা টাকা নিজের চোখে দেখছি। 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে। ওর সামনে মসজিদের মগ গেছে, মসজিদের মগ 500, 200, 100, 10 টাকা নাই, মানে 10 টাকা নাই, পকেট ভরার টাকা থেকে 10 টাকা নেই, ঠেলা মারছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দর থেকে কি করবো, এর কান্দর থেকে করবো কি? পকেট ভরার টাকা থেকে যাই তোমার দান বাক্স ঠেলা মারি কি? আল্লাহ বলতেছে ওই দান বাক্স ঠেলা মারেনি রে, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাতই ঠেলা মারছে। যতই নামাজ পড়ুক কাম হবে না। এই কমিটির মধ্যে এরকম একটু চিন্তা করতেছে, গরমের মধ্যে তোমার ফ্যান